প্রেমের টান নাকি চীনে গিয়ে বিক্রি করে অর্থের টান? এই হিসাব মেলানোর আগেই অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছেন অসংখ্য তরুণী। উন্নত জীবনের প্রলোভন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচয়ে গড়ে ওঠা তথাকথিত চাইনিজ বিয়ে আজ এক সুসংগঠিত মানব পাচার নেটওয়ার্ক। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নারীরাই এখন এই চক্রের প্রধান লক্ষ্যবস্তু। ফেসবুক, টিকটক বা ডেটিং অ্যাপে ছদ্মনামে ফাঁদ পাতে পাচারকারীরা। এরপর ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে গড়ে ওঠা কয়েক সপ্তাহের ভার্চুয়াল প্রেমের সম্পর্ক দ্রুতই পরিণতি পায় বিয়েতে। খবর ছড়ায় প্রেমের টানে বাংলাদেশে এসেছেন চীনা তরুণ। দু একটি সম্পর্ক বা বিয়ে সত্যি হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই তথাকথিত প্রেম আসলে সুপরিকল্পিত প্রতারণা। বিদেশি পাত্রের হাত ধরে উন্নত ভবিষ্যতের আশায় চীনে পাড়ি জমান অনেক নিম্নবিত্ত পরিবারের নারীরা, কিন্তু সেখানে পৌঁছানোর পরই উন্মোচিত হয় ভয়ঙ্কর বাস্তবতা। আমি এখান থেকে উদ্ধার হতে চাই, আপনারা আমার এখান থেকে উদ্ধার করেন। চীনের এক সন্তান নীতির কারণে সৃষ্ট নারী সংকটকে পুঁজি করে দেশটিতে গড়ে উঠেছে বিশাল বউ কেনার বাজার। চীনে পা রাখার পর ভাষাগত দূরত্বের সুযোগ নিয়ে প্রথমেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই নারীদের। এরপর তাদের অর্থের বিনিময়ে হস্তান্তর করা হয় বয়স্ক পুরুষদের কাছে অথবা বাধ্য করা হয় জোরপূর্বক শ্রম ও অনৈতিক কাজে। এমন ভয়াবহ পরিস্থিতিতে অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে কঠোর যাচাই বাছাই বাধ্যতামূলক করার পাশাপাশি সাইবার নজরদারি বাড়ানো জরুরি।